আজকে সকালটা রোদ নেই, বৃষ্টিও নেই, মেঘলা ওয়েদার। তো হালকা হালকা হাওয়া দিচ্ছে, তার সাথে তো গরম তো আছেই। আবার থেকে থেকে হালকা হালকা রোদ দিচ্ছে। আজকে যে কী যে খেলা করছে কদিন ধরে, মেঘটা রোদটা দুজনা মিলেই ওরা আড়াআড়ি করছে। তো চলো, তোমাদের সকালবেলা তোমাদের সকালটাকে সবাইকে একটু শেয়ার করলাম যে এখানকার ওয়েদারটা কীরকম আছে। তো চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আর নতুন একটা চ্যানেল কিন্তু সবাইকে স্বাগত জানাচ্ছি সোনামণিতে সিম্পল হাউস। আগে তোমরা সবাই তার একবার আমি স্বাগত জানিয়ে আজকে আমি সকালটা শুরু করছি। তো আজকে সকাল থেকেই কিন্তু মেঘলা মেঘলা হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো রোদ থেকে থেকে হালকা হালকা উঠছে, আর তার সাথে রয়েছে প্রচণ্ড গরম আর সূর্য মামা, আর এদিকে হচ্ছে মেঘলা। তো এই দুজনা মানে মেঘলা বলো সূর্য মামা, তার সাথে হাওয়া, এরা কিন্তু রেশারেশি করে চলছে কে কত হাওয়া দিতে পারে আর কে কত গরম দিতে পারে সূর্য মামাকে। চলো আর বেশি কথা বাড়িয়ে বলবো না। তো যারা আমার চ্যানেলে আমার ব্লগ ভিডিওগুলো ভালোবাসছো, দেখছো, অবশ্যই তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে। তোমরা এইভাবে আমাকে ভালোবেসো, আমার পাশে থেকে তোমরা সবাই, ঠিক আছে? আর দেখো, আর আমি বলবো যে এটাই যে তোমরা এইভাবেই আমাকে ভালোবেসে যাও, ঠিক আছে, প্রতিদিন আমার ব্লগ ভিডিওর মাধ্যমে। আর হ্যাঁ, আমার ব্লগ ভিডিওগুলো যেগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না, আর তার সাথে কমেন্ট করবে যে আমার কাছ থেকে তোমরা কীরকম ভিডিওগুলো চাও। আর দেখো, আমি কিন্তু আর একবার বলছি, আমি কিন্তু বাইরে তেমন যাই না, বেরোই না, আমি সারাদিন কিন্তু বাড়িতেই থাকি। তো আমার কাছে বাইরে যাওয়াটা কী বলবো, একটু সমস্যাই আছে এখন। এখন না, আমি একটু আগাগোড়া একটু বাইরে একটু কম বেরোই। তো আমি বাড়ির ভেতর থেকেই তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করতে চাই। তো তো বাড়ির মধ্যে থাকা অবস্থায় তোমরা যদি কোনো রকম ভিডিওগুলো মানে দেখতে চাও যে কীরকম কী ধরনের বাড়িতে থাকা বুঝ, তা সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট করো, ঠিক আছে? আর হ্যাঁ বাবা, একবার হাই করে দাও। আমার মেয়ে দেখো সকালবেলা লিপস্টিক দিয়েছে ক্যামেরাতে আসবে বলে, ঠিক আছে? ও আগাগোড়া সাজতে ভালোবাসে, আমি তেমন একটা নই। তো চলো আর বেশি কথা বলবো না। ওদিকে কিন্তু আমি সকালবেলায় কিন্তু কাজটা আজকে একটু দেরিতেই হয়ে গেছে। তো কাজকর্ম সেরে স্নান টান করে আমি ঠাকুরকে পুজো দিইনি, আজকে আমার বড়মশাই দিয়ে দিয়েছে। যাই জন্য সকাল সকাল করে আমাকে দিতে হয় না, আমি সোজা স্নান করে আমি কিন্তু রান্নাঘরে গিয়ে চা মুড়ি নিয়ে এসে খাওয়া দাওয়া করে একটু পরে একটু মেশিনে কাজ ছিল, মেশিনে বসেছিলাম, গিয়ে তারপর ভাত বসিয়েছি, গ্যাসে ডাল বসিয়েছি। তো আজকে তো বৃহস্পতিবার, আজকে তো নিরামিষই করবো। তো কী কী রান্নাগুলো করবো অবশ্যই তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করার চেষ্টা করবো আর তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ঠিক আছে, আর বেশি কথা বলবো না। চলো, ওদিকে আমার ভাতটা কতদূর হলো আর ডালটা কতদূর হলো, চলো সেটা দেখি, ঠিক আছে? তাহলে তোমার ভালো থেকো, সুস্থ থেকো। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে ক্যামেরা অন করে চলে আসলাম। দেখে বুঝতেই পারছো আমি এখন রান্নাঘরে আছি। তো আমার রান্না বান্না হয়ে গেছে, এবার শুধু মাথা ঘষা করবো। আর সকালবেলায় রান্না বান্না এখনই শেষ হলো। তো একবারে দুপুরে রান্নাও যেহেতু আমি করিনি, রান্না আমার এখনই শেষ হলো। তো শেষ হওয়ার পরে আমি আর আমার মেয়ে কিন্তু সকালে খাওয়াটা কিন্তু খেয়ে নিয়েছি, ঠিক আছে? চলো তোমাদের সঙ্গে আজকে দেখে নিই, আজকে তো আমার নিরামিষ। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে দুপুরে মেনুতে আজকে কী কী রান্না করছি, চলো। তো আজকের মেনু তো আমার আছে, দেখো প্রথমে দেখিয়ে দিচ্ছি স্যালাড। স্যালাড বলতে এই তোমার শুধু শসাটাই আছে, পাতলা করে কেটে রেখে দিয়েছি, দুপুরে ভাতের সাথে খাওয়া হবে বলে। আর এখানে আছে আলু ভাজা। তো সকালবেলা আমি আর মেয়ে আলু ভাজা খেয়েছি। আর এই দেখো ডাল আছে, হ্যাঁ এখানে ঝিঙে দিয়ে মুগ ডাল করেছি আমি। তো ডালটা অল্প করেই করেছি যেহেতু মুগ ডাল, তো হ্যাঁ ওই জন্য আমি অল্প করেই করেছি। আর ডাল দিয়ে আলু ভাজা দিয়ে সকালে আমরা খেয়েছি। আর এখানে হলো ঝিঙে পটল আলু দিয়ে হলো পোস্ত, ঠিক আছে? আর এখানে দেখতেই পাচ্ছ ঢাকা আছে ভাত। তো আজকের আমি মেনুতে কিন্তু ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, শসা। আর তার সাথে তো আছেই, আমি তোমাদের দিয়ে শেয়ার করেছি যে আমি যে আচার করেছি সেটা দিয়েই তোমার খাওয়া হয়ে যাবে লাস্টে, তোমার আর কি যদি মনে হয় তো চাটনির বদলে ওটা খাওয়া হয়ে যাবে। তো জানি না, আমি কথাগুলো না মানে তোমাদের সাথে ঠিক গুছিয়ে বলতে পারি না, অবশ্যই তোমরা দেখো এটার জন্য কিছু মনে করো না। আস্তে আস্তে ঠিক আমার কথাটা পরিবর্তনগুলো আস্তে আস্তে হবে।
তো তোমরাদেরকে দেখিয়ে দিলাম আজকের আমার মেনুতে কী কী ছিল। আজকে এই ছিল সাদা স্যাম্পেল আজকে খাওয়া দাওয়া, ঠিক আছে। তো কিন্তু বাইরের ওয়েদারটা কিন্তু খুবই খারাপ, হালকা হালকা রোদ রোদ তার সাথে আছে হাওয়া। তো গরম কিন্তু ভীষণই পড়েছে, দেখতেই পাচ্ছ আকাশটা কেমন মেঘে ভার হয়ে আছে। তো যখন তখনই হয়তো বৃষ্টি নেমে পড়বে। তো এখন আমার যে কাজগুলো বাকি আছে, এই দেখো কলপারে না, দাঁড়া দাঁড়া, এই দেখো দেখতে পাচ্ছ কলপারে কিন্তু অনেক কটা বাসন আছে, সেই বাসন কটাকে মাজবো। মাজার পরে তারপর তোমার মিটকেসের খাবারগুলোকে ভরবো। ভরার পরে গ্যাস ট্যাস দিয়ে রান্নাঘরটাকে পুরো মুছে পরিষ্কার করে তারপর নিজে ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে নিয়ে তবে ঘরে গিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো, ঠিক আছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। তো এর মাঝখানে আমার সমস্ত কাজকর্ম, মানে সমস্ত বলতে আমি যে তোমাদেরকে বলেছিলাম যে আমি রান্না বান্না হয়ে গেছে, মাজা ঘষা করে এসে একদম ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা করবো। তার ফ্রেশ না হয়ে তার আগে তোমাদের সামনে চলে আসলাম, যেহেতু গরম তো সারাদিন আছে আর ঘাম করতে মানে সবসময়ের জন্যই আছে। তো সেটা তো থাকবে, সেটা তো আর মানে বাদ দেওয়া যাবে না। তো দেখো আমি এখানে কিন্তু সোজা কিন্তু আজকে মেশিনের সামনে বসে আছি। তার মেশিনে অনেক কাজ, অনেক পুরনো কাজ, প্রায় ধরো 2 মাস হয়তো হতে যাবে। মার্চ এপ্রিল মে, মার্চ এপ্রিল মে, মে মাস তো পুরো কমপ্লিট হতেই ছিল। 2-2.5 মাস ধরে দেখো আমার এই চেয়ারের কভারগুলো পড়ে রয়েছে। মানে এটা খুব আর্জেন্ট ছিল না দেখে আমাকে দিয়ে গেছে। তো অনেকগুলো ছিল, এক বস্তা প্রায় বলতে এক বস্তাই পুরো ছিল, হ্যাঁ। তো সেগুলো আমার করা হয়নি। তো আমাকে বলছে তুমি আস্তে আস্তে করো, তাই অনেক ঝামেলার কাজ। যেহেতু কুচি দেওয়া আছে, এগুলোকে না ঠিক মতো করে তোমাকে তোমাকে সবকটাই পুরোপুরি সেলাই করতে হবে। কোনোটা ছিঁড়েছে না ছিঁড়লে সেগুলোকেও সেলাই করতে হবে। তো সেগুলো নিয়েই বসেছি, ভাবছি। টাকাও আমাকে দিয়ে গেছে এটা সেলাই করার জন্য। তো এবার একটা অস্বস্তির মধ্যে আছি যে টাকা দিয়ে গেল, তো আমার যেহেতু কাজটা আমার কমপ্লিট করা হয়নি, তাই ভাবছি কাজটাকে কমপ্লিট করে নিই। তো তারপরে একবারে ফ্রেশ হয়ে তারপরে এসে শুয়ে পড়বো। তারপর দুপুরবেলা আর কী করবো, তখন শুয়ে পড়বো। তো এখন কিন্তু আস্তে আস্তে রোদ উঠেছে। তো এরপরে আমি বিকেলবেলায় কী কী কাজগুলো করবো, যদি কোনো কাজ করে থাকি অবশ্যই শেয়ার করার মতন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার ব্লগটা তোমরা দেখতে থাকো পুরোপুরি, ঠিক আছে। কিন্তু মাঝ রাস্তায় কিন্তু কেউ দেখে কিন্তু প্লিজ কেউ চলে যেও না, ঠিক আছে। আমাকে এইভাবেই তোমরা ভালোবেসো, এইভাবেই পাশে থাকো। তা সত্যি কথা তোমাদের আমি ভালো মানে ঠাকুর কাছে কামনা করি তোমাদের সবার খুব ভালো হোক। তো এই বলে আমি এখন আপাতত এই ব্লগ থেকে আমি বেরোচ্ছি, পরে আবার আসবো, ঠিক আছে। তোমরা ভালো থেকো, টাটা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, তোমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আবার। এখন হলো সন্ধ্যেবেলা। তো তোমাদের দুপুরের পর থেকে মানে আমি তোমাদেরকে আর কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল। তোমাদেরকে বললাম না যে একটু মেশিনে বসে কিছু সেলাই আছে, তো কটা সেলাই করেছি। তো আমার পায়ে একটু চাপ বেশি পড়েছে দেখে পা দুটো আমার ফুলে গেছে। আর প্লাস আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো, আর মাথাটাও খুব যন্ত্রণা করছে, এই ডান দিকে চোখে না প্রচণ্ড যন্ত্রণা করছে। তো তার জন্য তোমাদেরকে আর বিকেলবেলাতে কোনো কিছু আর শেয়ার করা হয়নি দুপুরের পর থেকে। তো শেয়ার করা হয়নি। তো এখন সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে দেখো বসলাম। তা আমি এখন এডিটিং করতে গিয়ে আমি দেখছি যে না, আমি তো আমার সারাদিনের যে ব্লগ ভিডিওটা আমি তো শেষ তো করিনি আমি। তো আবার ওই জন্য ক্যামেরাটা অন করে তোমাদের সামনে আবার চলে আসলাম। তো সারাদিনে আজকে জানি না আমি কতটুকু তোমার সঙ্গে কী শেয়ার করতে পেরেছি। তো যেটুকুনি শেয়ার করতে মানে করার চেষ্টা করেছি, সেটাই তোমাদেরকে আমি শেয়ার করবো, তোমাদেরকে সেটাই আমি তুলে ধরবো আমি। তো আর একবার তোমাদেরকে বলছি যে ভিডিওটা শেষ করার আগে, যে তোমরা আমাকে যেভাবে ভালোবাসছো, সাপোর্ট করছো, তোমরা এইভাবে আমাকে ভালোবেসো, আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আর আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করবো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে। আর ব্লগটা আবার আগামী দিনে আবার নতুন একটা ব্লগে, নতুন একটা সকালে আবার যে কাজগুলো, সেগুলো তো প্রতিদিনকারই তো একই রকম কাজ, তাই নতুন করে আর কিছু বললাম না। তো কাজ তো আছেই। মন মরা করে তোমার সঙ্গে ব্লগটা আমি মানে শেষ করতে চাই না। তাই চোখে যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে, বুঝতেই পারছো কথাগুলো আমার জড়িয়ে যাচ্ছে। আমি ঠিক মতো মানে কোনটা থেকে কোনটা বলবো, মাথায় এতটাই পেন হচ্ছে, তার জন্য আমি ভালো লাগছে না। তবুও তোমাদের সঙ্গে আবার হাসি মুখটা নিয়ে আসলাম। আমি একটু হাসি খুশি একটু কম থাকি, তবুও ক্যামেরা অন করলে না তোমাদের সামনে আমার মনে হয় যে একটু হাসি, ঠিক আছে। যে হাসলে ভালো লাগুক খারাপ লাগুক যেটা লাগুক, একটু হাসার চেষ্টা করি। তো আর বেশি কিছু বলবো না, ব্লগটা নাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত।
আবার তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা যায় নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।